বাংলাদেশে জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্রের ভিত মজবুতের কথাই বললেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেট ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দেশের দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবার দায়িত্ব নেয় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর ২০০১ সালেও বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট দেশের দায়িত্ব নেয়। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নির্বাচনে হেরে যায় বিএনপি। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর ২০১৮ সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। ফলে সেবারও ক্ষমতায় আসীন হতে পারেনি বিএনপি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়ায় সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে ২০২৪ সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা। জিয়াউর রহমানের প্রদর্শিত পথে বিচরণ করা এবং একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এবং জিয়াউর রহমানের আদর্শকে আমরা জিয়াউর রহমানের মৃত্যুর পর পুরোপুরিভাবে অনুসরণ করতে পারিনি। এটিকে আমরা আবার দৃঢ়ভাবে 100% আমরা জিয়াউর রহমানের পথেই পথ চলতে চাই। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদের, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলার বিপরীতে মাঠ পর্যায়ে বিএনপির সক্রিয় অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে চ্যালেঞ্জও কম নয় বলে মনে করছেন তারা। পর্যদস্ত অবস্থায় বিএনপির যে সাংগঠনিক কাঠামো সেটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এখন এই সংগঠনটাকে দাঁড় করানো এবং শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠা করা, এটা হবে বিএনপি নেতৃত্বের দায়িত্ব। এবং এটা করতে গিয়ে তাদেরকে অবশ্যই একটা কঠোরতা অবলম্বন করতে হবে, যাতে সুবিধাবাদী কেউ বা দুর্নীতিপরায়ণ কেউ বা দখলবাজ কেউ চাঁদাবাজ কেউ এই সাংগঠনিক কাঠামোর মধ্যে ঠাঁই না পায়। এবং তাদেরকে সযত্নে এবং সচেতনতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। দেশ সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার আদায়ে আগামী দিনেও দল হিসেবে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।